আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা স্পোকেন ইংলিশের 22তম রুলস থেকে আলোচনা করব। এর আগে আমরা around 20 to 21 rules we had discussed before, and today we are going to be discussing about from the 22 long sentence of spoken English, and you can see the sentence is all about the structures is all about did not let. That means কাউকে কিছু করতে দেয়নি। ডিড যেহেতু এটা হচ্ছে পাস্টে আপনাকে অর্থ দিবে, ডিড নট লেট অর্থাৎ কোনো কিছু করতে দেয়নি। তাহলে আসুন শুরু করা যাক। তাহলে তারা আমাকে কিছু করতে দেয়নি। দে ডিড নট লেট মি সে এনিথিং। দে ডিড নট লেট মি সে এনিথিং। মা আমাকে বাইরে যেতে দেয়নি। মাদার ডিড নট লেট মি গো আউটসাইড। মাদার ডিড নট লেট মি গো আউটসাইড। সে আমাকে অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে দেয়নি। শি ডিড নট সে দেয়নি। লেট মি আমাকে, লেট মি মানে কি আমাকে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। সে আমাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে দেয়নি। আমি তাকে কাজটি করতে দেয়। আই ডিড নট লেট হিম ডু দিস ডু দ্য ওয়ার্ক। আই ডিড নট লেট হিম ডু দ্য ওয়ার্ক। তারা আমাকে ফটোগ্রাফার হতে দেয়নি। দে ডিডন্ট লেট হিম, আচ্ছা আমাকে হলে দে ডিডন্ট লেট মি বিকাম আ ফটোগ্রাফার। বিকাম আ ফটোগ্রাফার। দে ডিডন্ট লেট মি বিকাম আ ফটোগ্রাফার। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে নো হাউ টু। ওকে, আপনার ওকে, কেউ কিছু জানে না। ওকে, তাহলে এরূপ বোঝাতে নো হাউ টু, হাউ টু বা জানে, তাহলে হাউ টু বি। আচ্ছা, আমি জানি কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আই নো হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। আই নো হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন। সে জানে, সে জানে না কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। হি ডাজন্ট নো, হি ডাজন্ট নো, হি ডাজন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। সে জানে না কিভাবে সিচুয়েশনটি সামাল দিতে হয়। হি ডাজন্ট নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। আমি জানি কিভাবে একজন ভালো ছাত্র হতে হয়। আই নো হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু বি আ গুড স্টুডেন্ট। আমি জানি কিভাবে ইংরেজিতে কথা বলতে। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আই নো হাউ টু স্পিক ইংলিশ। তারা জানে না কিভাবে একজন ভালো মানুষ হতে হয়। দে don't know, they don't know how to be a good person. They don't know how to be a good person. আমি একটা সিম্পল ইস্যু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বি, বি এর পরে নাউন হতে পারে অথবা অ্যাডজেটিভ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে টু এর পরে ভার্বের ভি ওয়ান, এটা হচ্ছে স্ট্রাকচার প্যাটার্ন। তবে আপনারা যদি সেন্টেন্সে খেয়াল করেন, আপনি এটা যদি শিখতে যান এখানে কখন বি মানে বি কখন হবে, কোন সেন্টেন্সটার সাথে বি হবে আবার কোনটার সাথে বি হবে না, তাহলে কিন্তু আপনি স্পোকেন ইংলিশ আপনি হয়তো ভালো গ্রামার জানতে পারেন, ইউ নো মাচ গ্রামার, গুড grammatical knowledge, but you can't speak English without, without repeating the sentence, without grab the sentence, whole thing. You have to at least finished. আপনাকে অবশ্যই শেষ করতে হবে, অথবা কথা it will be so tough for you to carry your spoken English level. Okay, the next structures for you as if মানে যেন। আমরা কিন্তু সবাই জানি as if এর ব্যাপারটা, হয়তো আমরা এসএসসি এইচএসসি তে আমরা অ্যাজ ইফ এর ব্যাপারটা দেখেছি যেন। আচ্ছা, তবে আজকে দেখবো অ্যাজ ইফ কেমন হবে। এরূপ যেন, সে এমন ভাবে কথা বললো, সে যেন, এই ধরনের অর্থ দিবে। তবে আপনারা মূলত স্ট্রাকচার প্যাটার্নটা দেখবেন। মূলত প্র্যাকটিস হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস দা, you know you have to practice the sentence much so that you can be fluent with this sentence structure. তিনি এমন ভাবে ভান করেছেন, হি ইজ প্রিটেন্ডিং, সে এমন ভাবে কি করেছেন, ভান করেছেন, অ্যাজ ইফ যেন তিনি উত্তরটি জানে, অ্যাজ ইফ হি নো নিউ দ্য আনসার, অ্যাজ ইফ হি নিউ দ্য আনসার। আচ্ছা, তাহলে কি সে এমন ভাবে ভান করেছেন সে যেন উত্তরটি জানে। হি ইজ প্রিটেন্ডিং অ্যাজ ইফ হি নিউ দ্য আনসার। তিনি এমন আচরণ করেন, হি বিহেভস অ্যাজ ইফ, সে বিহেভ মানে আচরণ করে। বিহেভস কেন হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বিহেভস, সে এমন ভাবে আচরণ করে অ্যাজ ইফ যেন হি নিউ, হি নোস এভরিথিং, সে সবকিছু জানে। হি টকড, সে কথা বলেছিল, ঠিক আছে, কথা বলে। হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং।
তিনি যেন সবকিছুই জানতেন। সে এমন ভাবে কথা বলতেন তিনি যেন সবকিছু জানতেন। আচ্ছা, সে এমন ভাবে আচরণ করে, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে যেন পাগল। ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, আর নট মাচ ইম্পর্টেন্ট. Definitely, this kind of sentence we don't use while uh, in our practical life, but have to know uh, the way this kind of sentence you can make. You have to know the pattern, and so that you have a good knowledge about sentence making. Thank you so much. আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ইনশাআল্লাহ we'll meet in the next video.